একটা পয়েন্ট আপনাদের সামনে পেশ করি। ইসলামে মুসলমানের রক্ত হারাম, মুসলমানের মান সম্মান ইজ্জত হারাম, মুসলমানের ধন সম্পদ হারাম আর এক মুসলমানের উপরে। আমি আমার মুসলিম ভাইকে হত্যা করতে পারবো না, তার রক্ত আমার উপর হারাম। তার ধন সম্পদ লুটে চুরি করে নিতে পারবো না, তার ধন সম্পদ আমার উপর হারাম। আমি আমার আর এক মুসলিম ভাইয়ের গীবত, তহমত, অপবাদ দিতে পারবো না, গীবত করতে পারবো না, কেননা তার মান সম্মান আমার উপর হারাম। কেমন হারাম? কাবা ঘরের চাইতে বেশি হারাম। বুঝাতে পারিনি মনে হয়। কাবা ঘর ধ্বংস করলে যতটা না গুনাহ হবে, একজন মুসলমানকে হত্যা করলে তার চেয়ে বেশি গুনাহ হবে। এই কথা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য লাউ ইশতারাকা আহলুল আরদি ওয়া আহলুস সামা, আসমান এবং জমিনে যারা আছে তারা সকলে মিলে, তথা আসমানের সকল ফেরেশতা মিলে, জমিনের আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ এবং জিন মিলে, সকলে মিলে যদি একজন মানুষকে হত্যা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আদম থেকে কিয়ামত পর্যন্ত সকল লক্ষ কোটি অযুত নিযুত মানুষকে, সকল জিনকে এবং সকল ফেরেশতাকে একই সাথে জাহান্নামে নিক্ষেপ করতে দ্বিধা করবেন না। কেননা এটা মুসলমানের রক্তের মূল্য।